অভিনয় শিল্পে আপনাদের স্বাগত। আমি ময়। আজকের এই ভিডিওটা একটা শর্ট ভিডিও। আপনাদের আমার ফ্রিকোয়েন্টলি আসা যে কমেন্টসগুলো, সেগুলোর মধ্যে কিছু কমন কোয়েশ্চেন্স এবং তার আনসার আমি এই ভিডিওতে দিতে চলেছি। আর তার সাথে একটা ছোট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে থিয়েটার নিয়ে একটা অ্যানাউন্সমেন্ট আছে আমার কাছে। কলকাতাতে যারা থাকেন এবং যারা থিয়েটারটা সিরিয়াসলি শুধুমাত্র থিয়েটারটা করতে চান এই মুহূর্তে এবং থিয়েটারটিকে অভিনয়ের কিছু শিক্ষা গ্রহণ করতে চান, তাদের জন্য একটা অপরচুনিটি আছে। লাইক ক্রেজি স্ট্রিট থিয়েটার নামে একটা থিয়েটার দল, প্রফেশনাল থিয়েটার দল, তারা নিয়মিত শোজ করছে। আর আমি আগেও আমার একটা ভিডিওতে ক্রেজি স্ট্রিট থিয়েটারে আন্না বলে একটা নাটক নিয়ে একটা কিছু কথাও বলেছিলাম। তো এই আন্না বলে নাটকটি, সেটা তপন থিয়েটারে প্রায় 6 মাসে প্রায় 10-11টা শোজ হয়েছে। তো ওই ওই একই গ্রুপ, থিয়েটার গ্রুপ ক্রেজি স্ট্রিট থিয়েটার, তাদের নতুন নাটকের জন্য নতুন ছেলে মেয়েকে ওদের প্রয়োজন হচ্ছে, নতুন ছেলে মেয়ে ওরা হায়ার করছে। এবার আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, আপনারা যারা ইন্টারেস্টেড। আর এবং একটা কথা আমি আরেকটা বলে রাখি, সেটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ক্রেজি স্ট্রিট থিয়েটার শুধুমাত্র থিয়েটার নিয়ে ডিল করে, প্রফেশনাল থিয়েটার গ্রুপ, তাদের নিয়মিত শোজ হয়। এবার এখানে কিন্তু সিনেমা, সিরিয়াল, টেলিভিশন সিরিয়াল অথবা ফিল্ম রিলেটেড কোনো সংক্রান্ত কোনো রকম কথা হয় না। আর এটা শুধুমাত্র থিয়েটারের জন্য। যদি আপনার থিয়েটার ভালো লাগে, আপনি যদি থিয়েটার ভালোবাসেন এবং আপনি যদি অভিনয়টাকে থিয়েটারের মাধ্যমে শার্প করতে চান, তাহলে আপনি ক্রেজি থিয়েটারে যে কন্ট্যাক্ট নাম্বারটা আমি দিয়ে রাখছি, সেখানে আপনি যোগাযোগ করে কথা বলে দেখতে পারেন। ওদের মোস্ট প্রবাবলি ওদের রিহার্সালটা ওই নর্থ কলকাতায় হবে, ওই শোভাবাজার, শ্যামবাজার, শোভাবাজারের দিকে ওদের রিহার্সাল হবে সপ্তাহে 3 দিন। ওদের হয়তো একটা মিনিমাম একটা ফিজ হয়তো আছে, কারণ যেহেতু নতুন ছেলেদের ট্রেন করে একটা নাটক নামাতে হয়, সেটা হয়তো খুব নমিনাল একটা ফিজ আছে, ওয়ান টাইম ফিজ, সেটা হয়তো 2,500 টাকার মতো। আর যাদের যাদের সমস্যা আছে তারা হয়তো ওই ফিজটা দুটো ইনস্টলমেন্টও দিতে পারে। কিন্তু এবার কিন্তু এখানে সময় আপনাদের ভীষণভাবে ব্যয় করতে হবে, মানে ওটা যেহেতু একটা প্রফেশনাল দল আর প্রফেশনালি শোজ অর্গানাইজ করা হয় এবং সেই শোজের টিকিট পর্যন্ত বিক্রি হবে। লোকেরা টিকিট কেটে যেহেতু নাটকটা দেখবে, তার মানে আপনি বুঝতে পারছেন যে এটা কতটা সিনসিয়ার এবং সিরিয়াস একটা নাটক, মানে নাটকের একটা কথা আমি বলছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যে পরিচালক, তিনি আমার মানে সিনিয়র এবং বন্ধুস্থানীয়। তো বিদেশ হাজরা ওনার নাম। তো উনি বেশ কড়া মাস্টার মশাই, সেটাও আগে থেকে বলে রাখি। উনি একটু মানে ভীষণ বকাঝকা করেন, একটু রাফ কাইন্ড, কিন্তু উনি ভীষণ ভালো মানুষ। আর আপনারা ফোনে যোগাযোগ করুন, আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, হয়তো দলের সেক্রেটারির নাম্বার দেওয়া আছে এটা। আর আপনি কথা বলে দেখুন, আপনাদের যদি ইচ্ছে হয়, ভালো লাগে আপনার, তাহলে আপনি কথা বলুন। বাকি রেস্ট যা ডিটেলস আছে ওরাই আপনাকে বলবে। এবার আসা যাক আমাদের এই আজকের এই ভিডিওর মেন টপিকে। সেটা হচ্ছে যে আমি ফ্রিকোয়েন্টলি যে কোয়েশ্চেনটা সবচেয়ে বেশি পাই, সেটা হচ্ছে আমি অভিনয় শিখতে চাই, আমি এবার কলকাতায় কোন অ্যাক্টিং ইনস্টিটিউট জয়েন করব। এটা নিয়ে আমি আগেও একটা ভিডিও বানিয়েছিলাম কিছু মাস আগে। তো সেখানে আমি বলেছিলাম যে আমি পার্সোনালি কোনো অ্যাক্টিং ইনস্টিটিউটকে সাজেস্ট করতে পারছি না। এটা ভিন্ন কারণ হতে পারে, যাই হোক। কিন্তু আমি এইবার এটার পিছনে একটা ইম্পর্টেন্ট কারণ যে আমি সাজেস্ট করতে পারি না এই পার্সোনালি, কারণ এটার মধ্যে প্রধান একটা কারণ হচ্ছে কি, কলকাতায় অ্যাক্টিং ইনস্টিটিউট খুব ভালো কিছু নেই। মানে যেটাকে আমি সাজেস্ট করতে পারবো, যেরকম ফিল্ম ডিরেকশন নিয়ে যদি কলকাতায় কেউ ডিরেকশনে কোর্স করতে চান, তাহলে যেরকম সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট আছে, তো সেটা যেরকম সাজেস্ট করা যায় টু বিকাম এ ফিল্ম ডিরেক্টর বা টু বিকাম এ সিনেমাটোগ্রাফার বা এডিটিংয়ের জন্য, যেরকম SRFTI আছে, সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট, কিন্তু সেই স্ট্যাচারের সেই লেভেলের কোনো অ্যাক্টিং ইনস্টিটিউট যারা 6 মাসের কোর্স করাচ্ছে বা 1 বছরের কোর্স করাচ্ছে বা 2 বছরের কোর্স করিয়ে থাকে, কলকাতার বুকে এমন কোনো অ্যাক্টিং ইনস্টিটিউট নেই যেটা সেই স্ট্যাচারের সেই লেভেলে। তবে হ্যাঁ, বেশিরভাগ অ্যাক্টিং ইনস্টিটিউট আপনাদেরকে যেটা দেবে, প্রোভাইড করবে, সেটা হচ্ছে একটা বেসিক্স অফ ফিল্ম অ্যাক্টিং আর বেসিক্স অফ অ্যাক্টিং। আপনাকে বেসিক কোর্সটা, বেসিক নলেজ, বেসিক ক্যামেরা সেন্স, বেসিক ক্যামেরা স্কিলস সবাই আপনাকে প্রদান করতে পারবে বলে আমার ধারণা। এইবার এখানে আরেকটা কথা,
অনেকেই তাদের অ্যাক্টিং ইনস্টিটিউটে মার্কেটিংটা এইভাবে করে যে আমরা ফিল্ম অ্যান্ড টেলিভিশনে সিরিয়ালসে অমুক জায়গায় প্রচুর সুযোগ সুবিধা দেই, আমাদের ইনস্টিটিউট থেকে বহু ছেলে মেয়ে বেরিয়ে আজকে সিরিয়ালে হিরো হিরোইন হয়েছে বা সামথিং, সেলিব্রিটিরা এসে ক্লাস নেই। তো সেখানে আমি একটা ছোট্ট কথা বলে রাখবো, সেলিব্রিটিরা এসে ক্লাস নিক সেটাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু শুধুমাত্র সেলিব্রিটিরা এসে ক্লাস নিচ্ছে এই ফ্যাক্টরটার জন্য অ্যাক্টিং ইনস্টিটিউট জয়েন করাটা ঠিক উচিত হবে না। কারণ সেলিব্রিটিরা তারা পয়সা পাচ্ছে, তারা ক্লাস করিয়ে চলে যাচ্ছে, আর তারা যে খুব নিয়মিত খুব ঘন ঘন খুব রেসপন্সিবিলিটি নিয়ে আপনাদের অভিনয় শেখাবে সেরকম কিন্তু নয়। দ্বিতীয় কথা সেটা হচ্ছে টেলিভিশনে বা সিনেমায় সুযোগ দেবে, হ্যাঁ হয়তো ওরা দিয়ে দিতে পারে, কিন্তু সেটার পার্সেন্টেজ খুবই কম। একটা ব্যাচে যদি 30টা ছেলে মেয়ে ঢোকে, যে কোনো অ্যাক্টিং ইনস্টিটিউটে 30টা ছেলে মেয়ে ঢোকে, তার মধ্যে 3টে কি 4টে কি 5টা ছেলে মেয়ে ঠিকঠাক কাজ পায়, আর বাকি কিন্তু বাকি সবাই যারা রিমেনিং থাকে তাদের কিন্তু সেই ঘুরে ঘুরেই কাজটা পেতে হবে, নিজেদের প্রচেষ্টাতে নিজেদের ট্যালেন্টেই কাজটা পেতে হবে। ফলে অ্যাক্টিং ইনস্টিটিউট আপনাদেরকে বেসিক্যালি যেটা গ্যারান্টি সমেত, গ্যারান্টি না হোক মানে বেসিক্যালি যেটা প্রোভাইড করবে সেটা হচ্ছে বেসিক্স অফ ফিল্ম অ্যাক্টিং, বেসিক অ্যাক্টিং সেন্স ক্যাপাবিলিটিস। আর কিছু কিছু অ্যাক্টিং ইনস্টিটিউট হয়তো কিছুটা ইন্ডাস্ট্রি গাইডেন্স দেয়, তাও সবাই দেয় না ইন্ডাস্ট্রি গাইডেন্সটা। তো ফলে আপনার বেসিক এডুকেশনের জন্য ক্যামেরা সেন্সের বেসিক ক্যামেরা সেন্স, বেসিক মানে অভিনয়ের কিছু টেকনিক্স অ্যান্ড টিপসের জন্য আপনি অ্যাক্টিং ইনস্টিটিউট জয়েন করবেন। আর অবভিয়াসলি বেসিক এডুকেশন ইন ফিল্ম অ্যাক্টিং ইজ নেসেসারি টু বিকাম এ প্রফেশনাল ফিল্ম অ্যাক্টর। বাকি আপনার যে এডুকেশন, বাকি আপনার যে অ্যাডভান্স লার্নিং, সেটা আপনি কাজ করতে করতে শিখবেন, অথবা কোনো পরিচালক বা কোনো ডিরেক্টরের সঙ্গে আপনার সংস্পর্শে আসলে, বা আপনার যদি কোনো পার্সোনাল মেন্টর থাকে, তো সেইভাবে আপনারা আপনার ফার্দার গ্রোথ অফ অ্যাজ এ অ্যাক্টর সেটা আপনাদের করতে হবে। সেটা ওই 6 মাসে 1 বছরে হওয়া সম্ভব নয়। প্লাস আপনাদের নিজেদেরকে পড়াশোনা করতে হবে, বিভিন্ন সোর্স থেকে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, বিভিন্ন ওয়ার্ক এনভায়রনমেন্টে থেকে, তারপরে আপনি একটা কমপ্লিট একটা ভালো অ্যাক্টর হতে পারেন। তো অ্যাক্টিং ইনস্টিটিউট নিয়ে এটাই বলবো যে আপনারা যেখানে যাবেন খুব এক্সপেন্সিভ ওয়েতে, খুব দামি ইনস্টিটিউটে আপনার যাওয়ার প্রয়োজন নেই, মানে বিশেষ করে কলকাতার বুকে। দেখুন, আপনারা যদি বম্বের কথা বলতেন তাহলে আমি আপনাকে বলতে পারতাম বম্বেতে কিশোর নমিত কাপুর একটা একাডেমি আছে, তারাও বেশ হাই চার্জেসই করে, কিন্তু ওটার একটা রেপুটেশন আছে। ওটা একটা কিশোর নমিত কাপুর অ্যাক্টিং ইনস্টিটিউট, সেখানে একটা একটা ভালো রেপুটেশন আছে, সবাই মোটামুটি জানে। যদিও কিশোর নমিত কাপুর অ্যাক্টিং একাডেমি থেকে বেরিয়ে গেলাম মানেই যে আমি বড় স্টার হয়ে গেলাম, বড় অ্যাক্টর হয়ে গেলাম, তা নয়, কিন্তু তা সত্ত্বেও কেএনকের একটা রেপুটেশন আছে, কিন্তু কেএনকের রেপুটেশনওয়ালা ইনস্টিটিউট, ওই লেভেল ইনস্টিটিউট কলকাতার বুকে কোথাও নেই। আচ্ছা, তারপর ধরুন পুনা ফিল্ম ইনস্টিটিউট আছে, বা অন্যান্য ওদের মানে মানে অ্যাক্টার প্রিপেয়ার্স বলে অনুপম খেরের ইনস্টিটিউট আছে, তাদের কিছুটা রেপুটেশন আছে। এবার যদিও সেই রেপুটেশনটা, সেই ইনস্টিটিউটটা একটা হাই চার্জেস নিয়ে আপনাদের অভিনয় শেখায়, কিন্তু কলকাতার বুকে এমন কোন ইনস্টিটিউট আমি অন্তত জানি না যাদের একটা রেপুটেশনও খুব ভালো ইন্ডাস্ট্রিতে, খুব ভালো রেপুটেশন ইন্ডাস্ট্রিতে, প্লাস যাদের অভিনয় শিক্ষাটাও খুব ভালো, সেরকম ইনস্টিটিউট দুর্ভাগ্যবশত কলকাতার বুকে এরকম কেউ নেই যার নামটা এভাবে সাজেস্ট করা যায়। হতে পারে সেই একটা ইনস্টিটিউট যদি আমাকে হেটু করে থাকে, ময়কে হেটু করে থাকে, তাও কিন্তু আমি তার নাম নিতাম, সেই ইনস্টিটিউটের নাম। যে আরেকটা প্রশ্ন যেটা আমার কাছে খুব ফ্রিকোয়েন্টলি আসে, সেটা হচ্ছে পোর্টফোলিও। এবার পোর্টফোলিওর নাম করে বাজারে অনেকে অনেক রকমভাবে পয়সা লুটছে, সেটা আমি জানি। এবার সেখানে একটা কথা বলে রাখি যে মডেলিংয়ের যে পোর্টফোলিও হয় সেটা এক্সপেন্সিভ হওয়া জরুরি। কারণ মডেলিংয়ের ফ্যাশন পোর্টফোলিও, যে অ্যাজ এ মডেল আপনি যখন বাজারে নামছেন, আপনি এজেন্সির থ্রুতে আপনি কাজ খুঁজছেন অ্যাজ এ মডেল, প্রফেশনাল মডেল, তাহলে আপনার পোর্টফোলিও মিনিমাম মানে 20 থেকে 30 হাজার টাকা দামের পোর্টফোলিও হওয়া প্রয়োজন মিনিমাম। কিন্তু অভিনেতা হিসেবে, বিশেষ করে টলিউডে অ্যাজ অ্যান অ্যাক্টার আপনি যখন ছবি জমা দিচ্ছেন, সেই ছবিটা শুধুমাত্র সেই ছবিটা একটা আপনার বায়োডাটা হিসেবে কাজ করছে। মানে আপনি কীরকম দেখতে, আপনার কীরকম ফিচার্স, আপনার কীরকম এক্সপ্রেশন, সেটা বোঝার জন্য, আর ভেরিয়াস কস্টিউমসে আপনাকে কীরকম লাগে সেইটুকু বোঝার জন্যই, অতটুকুই তার কাজ, এই পোর্টফোলিওর কাজ। পোর্টফোলিও মানে খুব ভালো হলো মানে সঙ্গে সঙ্গে কাজ পেলাম সেটা নয়, কিন্তু একটা ছবি এখানে শুধু বায়োডাটা দিলে, যেরকম আপনি অন্যান্য চাকরির জন্য আপনি শুধু বায়োডাটা দিলেন, তাহলে আপনাকে বায়োডাটা দেখে, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন দেখে, আপনার এক্সপিরিয়েন্স দেখে আপনাকে ডাকতে পারে ইন্টারভিউতে। কিন্তু এখানে এখানে আপনার ওই মানে এক্সপিরিয়েন্স, আপনার এজ, হাইট এগুলো তো থাকছেই, কিন্তু সঙ্গে আপনার ছবিটা মাস্ট, যার জন্য লোকে বলে পোর্টফোলিও করাতে হয়। পোর্টফোলিও খুব দামি, অ্যাজ অ্যান অ্যাক্টার টালিগঞ্জে খুব দামি পোর্টফোলিও করানোর প্রয়োজন নেই, বিশেষ করে ছেলেদের। আপনারা ওই
3-4 হাজার 5 হাজার খরচা করেও একটা পোর্টফোলিও বানালে সেটা যথেষ্ট কাজ পাওয়ার জন্য, বা সেটা যথেষ্ট। বাকিটা তো ওদের ডিসিশন, বাকিটা আপনার লুকস, আপনার হাইট, আপনার এজ, আপনার অ্যাক্টিং এডুকেশন, আপনার অ্যাক্টিং এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করছে। তো পোর্টফোলিওর পিছনে ভীষণ খরচা করার কোনো মানে হয় না, সেটা আমি বলি অ্যাজ অ্যান অ্যাক্টার। ছেলেদের পোর্টফোলিও থেকে মেয়েদের পোর্টফোলিওটা অবশ্যই আরেকটু ভালো হওয়া দরকার, সেটা আমি বলছি, কারণ মেয়েদের লুকসটা অনেকটা বেশি ম্যাটার করে এই ইন্ডাস্ট্রিতে। ফলে মেয়েদের পোর্টফোলিওটা একটু এক্সপেন্সিভ হতে পারে, সেটা 7,000 8,000 ম্যাক্সিমাম 10,000, এর বেশি প্রয়োজন হয় না। পোর্টফোলিওর পিছনে 15,000 20,000 বা 10,000 খরচা করারও কোনো মানে হয় না, আমি সেটা বলবো। আর চাইল্ড অ্যাক্টর যারা আছে, যারা বাচ্চারা, এটা অবভিয়াসলি মা বাবাদের বলা আমার। তো চাইল্ড অ্যাক্টরদের পোর্টফোলিওটা একটু ডিসেন্ট, একটু সুন্দর হওয়া প্রয়োজন, সেখানেও 6-7 হাজার টাকা বেশি খরচা করার কোনো মানে হয় না। আর ছেলেদের একটা প্রফেশনাল, আপনাদের যদি কোনো বন্ধুস্থানীয় কেউ থাকে যে প্রফেশনাল, আজকে অনেকের কাছে ডিএসএলআর আছে, অনেকেই ভালো ছবি তুলতে পারে, এবার কিন্তু একটু ফিল্মেটিক সেন্স থাকা দরকার। আর প্রফেশনালি যদি কোনো চেনা পরিচিত ক্যামেরাম্যান থাকে, তো তাকে দিয়ে আপনি 4-5 হাজার টাকা আরামসে আপনি পোর্টফোলিও বানিয়ে নিতে পারেন। পোর্টফোলিওটা মানে ম্যাটার করে এই জায়গাতেই কি প্রোডাকশন হাউস শুধুমাত্র আপনার চেহারা দেখে আপনাকে ডিসাইড করতে পারে না। আর আপনি বায়োডাটা হিসেবে আপনার ছবিটাই প্রোডাকশন হাউসে সবার প্রথমে যাচ্ছে, এবং সেই ছবি আপনার মতো এক্সকিউজ মি, আপনার মতো আরও 10-15টা 100টা 150টা 500টা ছেলে মেয়ের ছবি জমা দিচ্ছে। তো তাদের ছবির মধ্যে ফার্স্ট সিলেকশনটা যেহেতু ছবির মাধ্যমে হচ্ছে, আপনাকে কীরকম দেখতে শুনতে ছবির মাধ্যমে হচ্ছে, সেই জন্য কোথাও গিয়ে পোর্টফোলিওটা ম্যাটার করে, কিন্তু খুব দামি পোর্টফোলিও বানানো আবশ্যক নয়। There is no rule to success in Tollywood or Bollywood or Hollywood. ফিল্ম ইন্ডাস্ট্রিতে there is no fixed rule to success. সবাই নিজে সাকসেসের রাস্তাটা নিজে খোদাই করে নিজে বানিয়েছে, আপনাদেরকেও তাই করতে হবে। আগামী পর্বে আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন। আর ওই মানে বিগিনিংয়ে যেটা বললাম, ওই নতুন থিয়েটার, নতুন নাটক নামছে ক্রেজি স্ট্রিট থিয়েটারে, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে। আপনাদের যদি মনে হয় আপনারা প্রফেশনাল একটা থিয়েটার গ্রুপে আপনারা জয়েন করতে চান, তো আপনারা ফোন নাম্বারে ফোন করে যাবতীয় যা তথ্য আপনার জানার, আপনার যা কোয়েশ্চেন্স আছে, কোয়ারিজ আছে, সেটা করে আপনারা দেখতে পারেন। চলুন, সবাই ভালো থাকবেন, আগামী পর্বে আবার দেখা হচ্ছে।